আজ তোমাদের সাথে শেয়ার করছি শাক দিয়ে একটা ডালের রেসিপি। তোমাদের এটা দারুণ লাগবে, খেতে জাস্ট হয় অপূর্ব। খুব তাড়াতাড়ি অল্প সময় থাকলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা দুপুরবেলা বা রাত্রেবেলা খাওয়ার জন্য জাস্ট একটা দারুণ রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি পালং শাকের ডাল, একটু অন্যরকম করে। এই রেসিপিটা আপনাদের মনে হবে যে যেন আপনারা তড়কা খাচ্ছেন। এটা কিন্তু রাত্রেবেলা রুটির সাথে এই শীতকালে জাস্ট জমে যাবে। আর বাড়িতে যদি আপনারা রুমালি রুটি নিয়ে আসেন তাহলে তো আর কোনো কথাই নেই, এটার সাথে কিন্তু রুমালি রুটি দারুণ যায়। তড়কা না করলেও আপনি তড়কা স্বাদের এই ডালটা অনায়াসে বানিয়ে নিতে পারেন। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। শাক দিয়ে ডাল রান্না করার জন্য এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি। মসুর ডালটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে 1 কাপ মতো মসুর ডাল নিয়েছি, আপনারা চাইলে 2 কাপ নিতে পারেন। এবার এখানে কড়াইতে জল নিয়ে নিয়েছি ডালটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। ডালটাকে কিন্তু খুব ভালো করে জল বদলে বদলে আমি ধুয়ে নিয়েছি। এখানে 3 থেকে 4 বার ডালটাকে আমি জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। এবার ডালটা সেদ্ধ করার সময় আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি অল্প সর্ষের তেল। এবার সেদ্ধ করে নেব, খুব ইজিলি সেদ্ধ হয়ে যাবে। আগে থেকে কিন্তু ডালটা কোনোভাবেই ভেজে নেওয়ার প্রয়োজনই নেই। এবার ডালটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তার আগে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেবো, আর একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এটা সেদ্ধ হোক। আর এখানে আমি দেখুন শাক কেটে নিয়েছি। শাকটা কেটে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে ডালটা 10 মিনিটের জন্য সেদ্ধ করতে বসিয়েছিলাম। দেখুন একদম কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। শাকটাকে কিন্তু আমি ভালো করে জলে ধুয়ে নিচ্ছি এইভাবে। এবার ডালটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে যেহেতু, এর মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মূলো শাকের ব্যবহার করেছি, বাজারে অনেক মূলো বিক্রি হচ্ছিলো, তাই সেই দিয়ে শাক দিয়েই আমি এই রান্নাটা করছি। আপনারা চাইলে এর মধ্যে বেতো শাক, কলমি শাক, পালং শাক ইউজ করতে পারেন। এখন তো শীতকালের বাজার, তাই জন্য বাজারে মূলোটা বেশি পাওয়া যাচ্ছে, তাই আমি এখানে মূলো শাকের ব্যবহারই করছি। আর মূলো শাকটাকে কিন্তু ভালো করে একদম কুচিয়ে নিয়েছি, তারপরে ভালো করে জল বদলে বদলে ধুয়ে নিয়েছি শাকটাকে। এবার যতটা শাক আছে আমি ভালো করে এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে ডালের মধ্যে সমস্তটাই দিয়ে দিচ্ছি। সমস্ত শাকটা দেওয়া হয়ে গেলে এবারে কিন্তু হাতা দিয়ে ভালো করে শাকটাকে আমি ডালের মধ্যে একটু ঢুকিয়ে দিচ্ছি, যাতে সমস্তটা সেদ্ধ হয়ে যায় ডাল এবং শাকটা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে আমি এই ডাল আর শাকটাকে সেদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিটের জন্য ডাল আর শাকটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা তুলে নিয়েছি, ডালটাকে ফোটাচ্ছি হাই ফ্লেমে। মোটামুটি শাকটাও সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে। এদিকে ডালটা ফুটছে আর এদিকে আমি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আগে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, আমি তখনই শুকনো লঙ্কা 2-3টে দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি এখানে 3-4 কোয়া রসুন, ওটাকে আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো করে আমি 20 থেকে 30 সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজের ব্যবহার করেছি, পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি স্লাইস করে। একটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি কিন্তু পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো আর পেঁয়াজটাকে এইভাবে আমি একসাথে ভেজে নিচ্ছি। আর টমেটো দেওয়ার পরে এর মধ্যে কিন্তু নুনটা ব্যবহার করতে ভুলবেন না, নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরকমভাবেই 1 থেকে 1.5 মিনিট পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিচ্ছি। মোটামুটি দেখুন হালকা ব্রাউনিশ কালার কিন্তু হয়েই গেছে, আমাদের ভাজাটা হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে ভাজবো না, এবার এটাকে একটুখানি সাইডে রেখে দিচ্ছি। এবার এদিকে ডালের মধ্যে আমি একটা একটা করে ডিম দিয়ে দেব। এই রান্নাটায় কিন্তু একদমই মশলার প্রয়োজন পড়ে না, মশলা ছাড়াই এত দুর্দান্ত স্বাদের তৈরি হয় যে কি বলবো। এটা আমরা বাড়িতে মাঝে মাঝে করে খাই আর এটা ফাটাফাটি টেস্ট হয়। এই রান্নায় আবার বেশি মশলা দিলে কিন্তু স্বাদটা ভালো হয় না। এইভাবে আমি 3খানা ডিম দিয়ে দিলাম ডালের মধ্যে, যেভাবে আমরা তড়কাতে দিয়ে থাকি। ডিমটা দেওয়ার পরে অল্প অল্প এইভাবে নুন উপর থেকে ছড়িয়ে দিতে হবে। অল্প নুন দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে এগ স্ক্র্যাম্বল করেও দিতে পারেন, কিন্তু এইভাবে যদি ডিমটা দেন তাহলে কিন্তু দেখতে জাস্ট হেভি লাগে, জাস্ট যেরকম আমরা তড়কাতে দিয়ে থাকি।
দেখুন ডিমের পোস্টটা হয়ে গেছে। এইভাবে আমি হালকা হাতে ফোল্ড করে দিচ্ছি, একদম হালকা হাতে করবেন, নাহলে কিন্তু এই ডিমের পোস্টগুলো ভেঙে যেতে পারে, তো দেখতে ভালো লাগবে না, একদম ঘেটে যাবে ব্যাপারটা। এখনও কিন্তু রান্নাটা কমপ্লিট হয়নি, তাতেই এত দারুণ সেন্ট বেরিয়েছে। এবারে আমি এইখানে ফোড়নটা যেটা ভেজে নিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো করে কড়াইটা কাচিয়ে আমি মশলাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। বেশি নাড়াবো না, তাহলে ডিমগুলো ভেঙে যেতে পারে। একদম হালকা হাতে ডেলিকেট টাচ দিয়ে আমি এটাকে করার চেষ্টা করছি। ডালটা কিন্তু একদম ঝোল ঝোল করছি না, জিনিসটাকে আমি কিন্তু একটুখানি ঘন ঘনই রাখতে চাইছি। ডালটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফুটতে দিতে হবে। ফোড়ন দেওয়াও হয়ে গেছে, এবার একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমাদের ডালটা কিন্তু একদম রেডি। এটাকে আমি ফুটতে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু চিনি ব্যবহার করতে পারেন, আবার চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন। আমাদের ডাল একদম রেডি টু সার্ভ। আমাদের ডালটা যেহেতু হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। জাস্ট নামানোর আগে আমি দিয়ে দিব একটা স্পেশাল মশলা, দিয়ে দেবো এখানে ভাজা মশলা। ভাজা মশলাটা পারলে আপনারা দেওয়ার চেষ্টা করবেন, আগে থেকেই আমি তৈরি করে রেখেছিলাম। এখানে 1 চামচ মতো ধনে, 1 চামচ মতো জিরে, 2টো দারচিনি স্টিক, এলাচ, এগুলোকেই ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম, আর সেটাই আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু টেস্টটাকে আরও বেশি এনহ্যান্স করবে। দেওয়ার পরে ভালো করে মিশিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে আমি এটাকে সার্ভ করব গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে। এরকম একটা স্বাস্থ্যকর শাক দিয়ে ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টসে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি রান্নার ব্লগে। টাটা।